নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পনিরের রেসিপি নিয়ে। প্রথমে পনিরগুলো এরকম কিউব করে কাটা। পনিরগুলো আমি ক্রিম পনির নিয়েছি বলে এগুলো আলাদা করে ভাজার দরকার নেই। এবার মিক্সারে আমি একটা মশলা বানাবো। নিয়ে নিচ্ছি পোস্তর সঙ্গে এবার আমি নিয়ে নেব কয়েকটা চীনা বাদাম। এর সঙ্গেই আমি নিয়ে নিচ্ছি কয়েকটা কাজু বাদাম। এই সবগুলো একসঙ্গে প্রথমে ফাইন একটা পাউডার বানিয়ে নিতে হবে। পাউডারটা বানিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই একটুখানি। এই রান্নাটা কিন্তু টমেটোতেও করতে পারেন। টমেটো দিলে কালারটা তখন সাদা থাকবে না, চেঞ্জ হয়ে যায়। আজকে পনিরটা আমি পুরো সাদা কালারের করব, তাই জন্য আমি দই দিয়ে করছি। এবার এটা সামান্য জল দিয়ে এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এবার কড়াইতে অল্প আমি তেল আর ঘি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পুরোটা তেল বা পুরোটা ঘিতেও করতে পারেন। এবার ঘি আর তেলটা গরম হয়ে গেলে তারপর এতে দেব একটু শুকনো লঙ্কা ফোড়ন, সাথে দেব একটু দারচিনি আর এলাচ ফোড়ন। ফোড়ন দেওয়া হয়ে গেলে এরপর গ্যাসটা কমিয়ে যে মিক্সারটা আমি করে রেখেছিলাম পোস্ত, কাজু বাদাম আর দই দিয়ে, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার পোস্তটা দিয়ে সাথে সাথে এটা হালকা করে নেড়ে নিতে হবে। যেহেতু এটায় দই দেওয়া আছে তাই খেয়াল রাখবেন তেলটা যেন খুব বেশি গরম না থাকে, তাহলে মশলাটা দিতে গেলে এটা কিন্তু দইটা ফেটে যাবে। টমেটো দিলে দই ফেটে যাওয়ার চান্স থাকে না, কিন্তু সাদা রঙের গ্রেভি বানাতে গেলে তখন কিন্তু দইটাই ইউজ করতে হয়। এবার মিক্সারটা ধুয়ে ভালো করে জল দিয়ে নিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নায় কিন্তু এছাড়া অন্য কোনো রকম মশলা লাগে না। এবার মশলাটা ভালো করে কষানো অবধি অপেক্ষা করব। এতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে স্বাদ মতন নুন। এই গ্রেভিটায় যেহেতু সাদা বানাচ্ছি তাই এতে হলুদ বা অন্য কোনো মশলা দিতে হবে না। এটা ভালো করে কষা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে। এরকম তেল ছাড়া অবধি এটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে একটু গরম মশলা দিয়ে নিতে হবে। গরম মশলাটা দিয়ে তারপর আরও কিছুক্ষণ আমি মশলাটা নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এই পনিরের রেসিপি কিন্তু পোলাও, পরোটা, রুটি বা লুচি যে কোনো কিছুর সঙ্গে নিরামিষ দিনে কিন্তু বানিয়ে ফেলতে পারেন। এবার এটাই আমি জল দিয়ে নিচ্ছি। জলটা আমার ফোটানো, তবে ফুটন্ত জলই দিচ্ছি না। ফুটিয়ে রাখার পর একটু ঠান্ডা করে নিয়ে তারপর জলটা দিতে হবে, যাতে দইটা কেটে না যায়। এবার জলটা দিয়ে ভালো করে মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। এখানে পনির যেহেতু অনেকটাই আমার, তাই একটু বেশি করে জল দিতে হবে। বেশি করে জল দিয়ে তারপর জলটা ফুটে আসা অবধি অপেক্ষা করতে হবে। জলটা ফুটে আসলে ভালো করে তারপরে এটায় পনির দিতে হবে। পনিরগুলো দেওয়ার সময় গ্যাসটা আমি কমিয়ে নিয়েছি। এবার আমি আরেকটু নুন দিয়ে দিলাম পনিরগুলোতে। এবার পনিরগুলো দিয়ে ভালো করে ওটা ফুটিয়ে নিতে হবে গ্রেভিটা ঘন হয়ে আসা অবধি। এই গ্রেভিটায় যেহেতু পোস্ত কাজু আছে, তো বারবার কিন্তু গ্রেভিটা নাড়তে হবে, নয়তো কিন্তু তলার দিকে গ্রেভিটা লেগে যাবে। এবার এতে আমি চিনি দিয়ে দিচ্ছি বেশি করে। পনিরের রেসিপিতে একটু মিষ্টি মিষ্টি ভাবটাই বেশি হয়। চিনিটা দিয়ে দিচ্ছি। গ্রেভি কিন্তু অনেকটাই কমে এসছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমুলের ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটা কিন্তু এই রেসিপিতে অবশ্যই দিতে হবে। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে গ্রেভিটা আরও কিন্তু ঘন হয়ে যাবে, আর এটার টেস্টও কিন্তু ভালো হবে। এখানে খুব অল্প পরিমাণেই মশলাপাতি লাগে এই রান্নাটা করতে, কিন্তু এই জিনিসগুলো সব কিছু দিয়ে একদিন করে দেখবেন, এটার কিন্তু স্বাদ অনেক সুন্দর হয়। একঘেয়েমি পনির খেতে খেতে পেঁয়াজ, রসুন নয়তো আদা এসব দিয়েই আমরা খাই।
এই রেসিপিটা বানিয়ে দেখবেন, এটা কিন্তু স্বাদ একদম অন্যরকমই হয়। গ্রেভিটা আরেকটু ঘন হওয়া অবধি আমি ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে এবার গ্রেভিটা কিন্তু অনেকটাই মাখা মাখা হয়ে এসছে, আর গ্রেভির কালারটাও কিন্তু হোয়াইট রয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার গরম গরম সার্ভ করতে পারেন পোলাওয়ের সঙ্গে। আমার চ্যানেলে পোলাওয়ের রেসিপি রয়েছে, সেটি আপনারা দেখতে পারেন। নিরামিষ দিনে বানিয়ে ফেলুন এরকম পনির, আর কমেন্টে জানান আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো।